चल तेरा ऊंचा आसमां से। হাই মিষ্টি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব 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 ভালো আছেন। তো প্রিভিউতে যে ভিডিওটি আপনি দেখলেন, তো ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে, তো সেই ভিডিওটি আপনি কিভাবে এডিট করবেন আপনার মোবাইল দিয়ে, তো তার জন্য ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে স্কিপ না করে। এবং আজকের এই ভিডিওটি এডিট করার জন্য যে মেটেরিয়ালগুলো এবং যে অ্যাপগুলো ইউজ করেছি সমস্ত কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি এডিট করার জন্য আপনাকে প্রথমে মোশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর ইন্টারফেসটা এরকম দেখতে পাচ্ছেন। তারপর এখানে নিউ ক্রিয়েশন একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে সেই ইন্ডিয়ান ফ্ল্যাগের যে ফটোটি আছে সেটা এখানে অ্যাড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেল। তো প্রথমে এখানে একটি টুল দেখতে পাচ্ছেন, তো সেই টুলটির নাম হচ্ছে অ্যানিমেশন। তো এখানে একবার ক্লিক করবেন। তারপর আপনাকে এই জায়গাটা ক্লিক করে নিতে হবে পাথ, অ্যান্ড এখানে ক্লিক করার পর সিম্পলি আপনাকে এই প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে একটি আপনাকে ড্র করে নিতে হবে এইভাবে। তো এই পাতে ক্লিক করার পর এভাবে সিম্পলি একটা ড্র করে নেবেন। যদি এটা আপনার ঠিক না হয় তাহলে একবার ব্যাক স্পেস করবেন এখানে। তারপরে আপনাকে এখানে ঠিক করে একবার ড্র করে নিতে হবে। ওকে, তো ড্র করে নেওয়ার পর আপনাকে এখানে দেখতে পাবেন আপনার যে ইন্ডিয়ান ফ্ল্যাগটি এখানে মুভমেন্ট হতে স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাগের সাথে সাথে এখানে সমস্ত কিছু মুভ হচ্ছে। তো আপনাকে এগুলো ফ্রিজ করতে হবে। তো তার জন্য আপনাকে পিন বারে ক্লিক করতে হবে। তো পিনে ক্লিক করার পর আপনাকে ভিডিওটি পজ করতে হবে প্রথমে। তারপর আপনাকে এই ইন্ডিয়ান ফ্ল্যাগের চারিদিকে যে সাবজেক্টগুলো আছে তো সমস্ত কিছু আপনাকে এইভাবে তার আউটসাইডে এইভাবে আপনাকে পিন করে যেতে হবে। তো সিম্পলি আপনাকে এইভাবে পিন করে করে যেতে হবে এবং এইগুলোকে আপনাকে ফ্রিজ করতে হবে। তো সিম্পলি আমি যেইভাবে করছি সিম্পলি আপনাকে একবার করে ক্লিক করতে হবে এবং দেখতে পাবেন যে পার্টগুলো আপনাদের ফ্রিজ হয়ে গেছে। তারপর এখানে ভিডিওটি প্লে করে দেখতে পাবেন যে যে আদার্স যে ব্যাকগ্রাউন্ডগুলো এখানে মুভ হচ্ছিল তো সেখানে এটি বন্ধ হয়ে গেছে। তারপরে আপনাকে এদিকে আসলে এদিকে একটি অপশান দেখতে পাবেন স্পিড। তো স্পিডে ক্লিক করার পর আপনি এখান থেকে স্পিড কম বেশি করতে পারেন। তো আমি এখানে স্পিডটি কমিয়েই রাখলাম। তারপর এখানে আমি আরেকবার পিনে ক্লিক করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে এখানে মুভ হচ্ছে, তো আমি এটাকে একটু ফ্রিজ করে নিলাম। হ্যাঁ, তো এই ফ্রিজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এবার ঠিকঠাক এখানে মুভ হচ্ছে। তারপর আপনাকে একবার এই জায়গায় ক্লিক করতে হবে এবং ব্যাকে ক্লিক করতে হবে। তারপর এখানে স্কাইয়ে ক্লিক করবেন একবার। তারপর এখান থেকে আপনি চাইলে একবার স্কাইয়ের যে কালারটি আছে এবং এই স্কাইটিকে আপনাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে স্কাইয়ের এই কালারটি এখানে আমি রাখলাম। আপনি যদি চান তাহলে চেঞ্জ করবেন, অন্যথায় আপনি ছেড়েও দিতে পারেন। তারপর আপনাকে একবার এখানে ক্লিক করতে হবে এবং ব্যাক করে নিতে হবে। তারপর এখানে এফেক্টে ক্লিক করবেন এবং এফেক্টে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো এফেক্ট দেখতে পাবেন। তো আপনাদের পছন্দ মতো এখানে এফেক্টটি আপনাকে অ্যাড করতে হবে। তো আমি এখানে এই এফেক্টটি অ্যাড করলাম। তারপর এটির যে ইন্টেন্সিটিটা আছে তো আমি এখান থেকে একটু কম বেশি করলাম। আপনি যদি আরেকবার এই এফেক্টে ক্লিক করেন তারপর দেখতে পাবেন এখান থেকে স্পিড কন্ট্রোল করতে পারছেন। তো এই স্পিডটি আপনাকে এখানে 20-র আশেপাশে রাখতে হবে। তো এখানে সাইজটি আপনি এখানে কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন এবং এই ডেন্সিটিটাও এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন। তো এই কাস্টমাইজ করে নেওয়ার পর আপনাকে আবার ব্যাকে ক্লিক করতে হবে এবং এখানে আরেকবার ব্যাকে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে এলিমেন্টে ক্লিক করে নিতে হবে। তো এলিমেন্টে ক্লিক করার পর আপনি চাইলে বার্ডের যে এলিমেন্টটি আছে তো এই এলিমেন্টটি আপনি এখানে অ্যাড করতে পারেন এবং এই এলিমেন্টটি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এইভাবে নিচের দিকে এখানে অ্যাডজাস্ট করতে পারেন এবং দেখতে পাবেন এখানে এইভাবে আপনার যে বার্ডের যে ফটোটি আছে তো সেটি এই অ্যানিমেশনটি এখানে শো হবে। তারপর আপনি চাইলে এখান থেকে অপারসিটি অ্যাডজাস্ট করতে পারবেন এবং অন্য এখানে এলিমেন্ট অ্যাড করতে চাইলে আপনাকে অ্যাডের উপর ক্লিক করতে হবে। তারপর এখানে অনেকগুলো এলিমেন্ট দেখতে পাবেন। তো এখান থেকে দেখে নেবেন কোন এলিমেন্টটি আপনি অ্যাড করতে চাচ্ছেন, তো তারপর সেই এলিমেন্টটি আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি স্টার এলিমেন্ট আমি এখানে অ্যাড করব। তো সিম্পলি এই স্টার এলিমেন্টটি এখানে ক্লিক করার পর এটি যে সাইজটি আছে এখানে একটু ছোট করে নিব এবং ছোট করে নেওয়ার পর একটু এরকম কোনো একটা জায়গাতে আমি এখানে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এখানে আপনি এখানে আরও অনেকগুলো এলিমেন্ট দেখতে পাবেন। আপনি এখানে পছন্দ মতো একটি এলিমেন্ট অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে আর এখানে এলিমেন্ট অ্যাড করছি না। তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন, অন্যথায় আপনি নাও করতে পারেন। তারপর এখানে আমি ব্যাকে ক্লিক করলাম। তারপর এখানে ওভারলেতে একবার ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে অনেকগুলো এখানে ওভারলে শো হচ্ছে। তো আপনার যে পছন্দ মতো একটি ওভারলে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এই ওভারলেটি সিলেক্ট করলাম ES07।
তারপর এখানে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর এখানে আপনার কোনো কাজ নেই। তারপর এখানে দেখতে পাবেন ক্যামেরা এফেক্টস। তো ক্যামেরা এফেক্টসে একবার ক্লিক করে নেবেন। ক্যামেরা এফেক্টসে ক্লিক করার পর আপনার যে সেকেন্ড যে এফেক্টসটি আছে তো সেই এফেক্টসটিতে আপনাকে একবার ক্লিক করে নিতে হবে। তারপর এখানে একবার ব্যাকে ক্লিক করবেন। তারপর এখানে ফিল্টারে যাবেন এবং ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আপনার যে ফটোর ফিল্টারটি আপনাকে এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। তো দেখে নেবেন কোন ফিল্টারটি আপনার এখানে অ্যাডজাস্ট হচ্ছে। তো প্রথম ফিল্টারটি আমি এখানে সেট করলাম। তারপর এখানে ব্যাকের উপর ক্লিক করলাম। তো ব্যাকের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার যে ভিডিওটি এখানে এডিটিংটি হয়ে গেছে। এখান থেকে আপনাকে সিম্পলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার সময় এখানে ডিউরেশনটি অবশ্যই আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এবং এটির যে কোয়ালিটি আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখানে আপনি ফ্রেম সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার সিম্পলি এক্সপোর্টের উপর ক্লিক করে নিতে হবে। তো এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর নেক্সট এডিটটি আপনাকে করতে হবে ইনশর্ট অ্যাপ দিয়ে। তো ইনশর্ট অ্যাপ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো নেক্সট এডিটটি আমি দেখাবো ইনশর্ট অ্যাপ দিয়ে। তারপর আপনাকে ইনশর্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো ইনশর্ট অ্যাপটি ওপেন করার পর ইন্টারফেসটি এরকম দেখতে পাচ্ছেন। তারপর এখানে ভিডিও সেকশনে যাবেন। তারপর এখানে নিউয়ে ক্লিক করবেন। তারপর এখানে ভিডিওতে আসার পর আপনি যে ভিডিওটি এডিট করলেন মোশন ল্যাব অ্যাপ থেকে, তো সেই ভিডিওটিতে ক্লিক করার পর এখানে টিকের উপর ক্লিক করবেন এবং দেখতে পাবেন সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তারপর ভিডিওটি ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন। তো সেই অপশানটির নাম হচ্ছে পিএলপি। তো এই পিএলপি টুল আপনাকে আবার ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করার পর আপনাকে ব্ল্যাক স্ক্রিন একটি লিরিক্স এখানে অ্যাড করে নিতে হবে, যেমনটা আমি এখানে করলাম। তো ব্ল্যাক স্ক্রিন লিরিক্সটি অ্যাড করার পর আপনি এইদিকে আসবেন এবং এদিকে আসার পর একটি অপশান দেখতে পাবেন, তো ব্লেন্ড টুল। তো ব্লেন্ড টুলে ক্লিক করার পর এখানে সিম্পলি আপনাকে স্ক্রিন ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাবেন যে ব্ল্যাক স্ক্রিন যে লিরিক্সটি ছিল তো সেটি এখান থেকে রিমুভ হয়ে গেছে। তারপর এখানে আপনাকে এই লিরিক্সটি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আপনি দেখে নেবেন এখানে এটির সাইজটি কত বড় রাখতে চান আপনি। তারপর এখানে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনাকে একবার এদিকে আসতে হবে। তারপর এদিকে আসার পর আপনাকে আরেকবার এখানে পিএলপিতে ক্লিক করতে হবে এবং আপনার কাছে যদি কোনো লোগো বা কোনো রকমের ওয়াটারমার্ক থাকে তাহলে সেটি আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন, যেমনটা আমি এখানে করছি। তো আমি এখানে সিম্পলি এখানে একটি ওয়াটারমার্ক আমি এখানে অ্যাড করব। তো আপনি যদি আমার মতো এই ওয়াটারমার্কগুলো এডিট করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, তাহলে আমি এই নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো বা আমার একটি ভিডিও আপলোড করা আছে, তো সেটি আপনি দেখে নিতে পারেন। তো আমি এখানে এই ওয়াটারমার্কটি অ্যাড করলাম। তারপর এদিকে আসার পর এখানে দেখতে পাবেন একটি টুল আছে ক্রপ টুল। তো ক্রপ টুলে ক্লিক করার পর এটিকে আপনাকে প্রথমে ক্রপ করে নিতে হবে। তো ক্রপ করে নেওয়ার পর এখানে টিকের উপর ক্লিক করবেন। আর হ্যাঁ, এই ভিডিওর এন্ডের সাথে আপনাকে অবশ্যই এটি অ্যাডজাস্ট করতে হবে। যদি আপনি একবারে অ্যাডজাস্ট করতে চান তাহলে এই জায়গাটা ক্লিক করবেন একবার, তারপর এখানে ভিডিও এন্ডে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এটি এন্ড পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর আপনাকে এই লোগোটি নিচের দিকে নিয়ে আসতে হবে। তো নিচের দিকে আনার পর আপনি প্রথম দিকে আসবেন এবং তো প্রথমে আপনাকে এখানে কি ফ্রেম অ্যাড করতে হবে। তো কি ফ্রেম অ্যাড করার জন্য আপনাকে একবার কি ফ্রেমে ক্লিক করতে হবে। তারপর এদিকে আপনার এই ভিডিওটি টেনে আনতে হবে। তো টেনে আনার পর আপনার যে লোগোটি তো সেটি এখানে স্লাইড করতে হবে। তো এইভাবে স্লাইড করার পর আপনি এখান থেকে ওপরে নিয়ে যেতে পারেন। তারপর আপনি আরেকবার একটু এগিয়ে আসবেন এবং এগিয়ে আসার পর আপনাকে এই লোগোটি এইভাবে ওপর দিকে নিয়ে যাওয়ার পর এই ওপর দিকে এই দিকে একেবারে নিয়ে চলে যেতে হবে। তারপর দেখতে পাবেন আপনার এই লোগোটি স্ক্রিন থেকে উঠা হয়ে গেছে। তো আপনি আবার ভিডিওটি প্লে করে নিলে দেখতে পাবেন আপনার যে লোগোটি এখান থেকে স্লাইড হচ্ছে এবং মুভ হচ্ছে। তো এই মুভের যে লোগোটি এখানে খুব সুন্দর লাগে দেখতে। যাই হোক, তো আপনি এইভাবে এডিট করে নেবেন। তো এডিট করে নেওয়ার পর আপনাকে একবার সিম্পলি টিকের উপর ক্লিক করতে হবে। তো টিকের উপর ক্লিক করার পর আপনাকে এখানে আর কোনো এডিট করতে হবে না। তো এডিট করা হয়ে গেলে এখানে আপনাকে সেভে ক্লিক করতে হবে। তারপর এখানে কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে সেভের উপর ক্লিক করবেন। তো সেভের উপর ক্লিক করার পর দেখতে পাবেন আপনার যে ভিডিওটি এখানে এডিটিংটি কমপ্লিট হয়ে গেলে এখানে সেভ হতে স্টার্ট হয়ে যাবে। তো এখানে 100% হয়ে যাওয়ার পর আপনার এই ভিডিওটি সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইরকম ভিডিও যদি আপনি আরও চান তাহলে আমাকে কমেন্টে জানান এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানান। এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।